আজ আমরা জানব এক শান্ত, সুন্দর ও রহস্যময় প্রাণী সম্পর্কে, ডুগং। আর বলি, ডুগংকে বাংলায় অনেকেই সামুদ্রিক মহিষ নামে চেনে। কি করে এই বিশাল প্রাণী? শান্তভাবে ঘাস খায়। কোথায় থাকে? ঝুঁকির মধ্যে আছে কি না? চলুন এই সম্পর্কে কিছু তথ্য এখন জানা যাক। ডুগং হলো একটি বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যা সি গরিলার মতো মোটেও নয়, বরং তারা ঘাসভোজী এবং পানিতে বাস করে। ডুগং হলো একটি বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যা সি গরিলার মতো মোটেও নয়, বরং তারা ঘাসভোজী এবং পানিতে বাস করে। এদের দেহ মসৃণ, লেজ ছোট এবং তারা ধীরে ধীরে পানিতে সাঁতার কাটে, সমুদ্রে বাস করে। এরা বেশ মোটাসোটা, গোলগাল এবং এদের সাধারণত ওজন হয়ে থাকে 400 থেকে 900 কেজি পর্যন্ত। লম্বায় হতে পারে 2.7 থেকে 3 মিটার পর্যন্ত। ডুগং এরা সাধারণত উষ্ণ সমুদ্রে থাকে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যা বিস্তৃত, কিন্তু বৈশ্বিকভাবে আবাস সংকট রয়েছে। বাংলাদেশের উপকূলে ঐতিহাসিকভাবে ডুগং দেখা যেত। ডুগং শান্ত স্বভাবের, ধীর সাঁতারু এবং একাকী বা ছোট গ্রুপে থাকে। এদের গর্ভকাল অনেক দীর্ঘ হয়, প্রায় 13 মাস, এবং এরা একসাথে একটি বাচ্চায় জন্ম দিতে পারে এবং বাচ্চারা মায়ের সাথে দীর্ঘকাল থাকে। ডুগং এখন অনেক দেশেই কমে আসছে। এর প্রধান হুমকি হলো বসবাস স্থান ধ্বংস, জলধারা ও যান্ত্রিক আঘাত, জলবায়ু পরিবর্তন এবং দূষণ। এবার প্রশ্ন হলো, কিভাবে আমরা ডুগংকে রক্ষা করতে পারি? সাধারণত ডুগং থাকে উষ্ণ সামুদ্রিক অঞ্চলে। সিগ্রাস বাঁচানো, মেরিন প্রজেক্ট এরিয়া করা, জলের নিয়ন্ত্রণ এবং স্থায়ী সচেতনতা বাড়ানো। আপনি কিভাবে এ বিষয়ে সহায়তা করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। বিকল্প পদ্ধতিতে স্থানীয় জেলেদেরকে এ বিষয়ে সচেতন করা এবং তাদেরকে সাহায্য করা, প্লাস্টিক ও তেল দূষণ কমানো, স্থানীয় সংরক্ষণ সংগঠনের সাথে যুক্ত হওয়া। ডুগংকে সিকাও বলা হতো। এর মূল কারণ হচ্ছে তারা অনেকটা গরুর মতো ঘাস খায়। তারা অনেক সময় পানির উপরে ভেসে উঠেও বিশ্রাম গ্রহণ করে, কেবল নাক দিয়েই তারা শ্বাস নেয়। ইতিহাস থেকে জানা যায়, ইতিহাসে নাবিকেরা ডুগংকে মহাকাব্যিক শার্ক বা মেরমেইড হিসাবে ভুলে থাকতেন। ডুগং আমাদের উপকূলীয় সমুদ্রের একটি গুরুত্বপূর্ণ ঘাসচর স্তন্যপায়ী প্রাণী। তাদেরকে রক্ষা করা হলেও আমাদের ইকোসিস্টেমে সুস্থ থাকবে এবং এটি আমাদের বিশেষ দায়িত্ব।